মর্নিং, আমি মুম্বাই থেকে সাথী। তো সকাল সকাল উঠে পড়েছি, এখনো জল আসেনি। জল আসলে তারপরে হচ্ছে সব। আজকে গুলটুকে দুটো চাদর কাচতে দিয়েছি, ওটা অনেক দিন ধরেই পড়েছিল, কাচতে হবে। তো গণেশ পুজোর আগে সব কিছু পরিষ্কার করতে হবে, তাই জন্য ও কাচছে এটা। কালকে তো বললাম ওয়ার্ড 2 এর বিষয়ে কিছু কথা। তো একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে কিয়ারা আদবানি যেই ডিজাইনার ব্লাউজটা যেরকমভাবে পরেছে, ও যদি যেটাকে আমরা গ্লাস হাতা বলি, গ্লাস হাতা ব্লাউজ টাইপের কিছু ব্লাউজ পরতো, তাহলে সেটা আমার কাছে মনে হয় ওই আর্মিদের লেভেলের সাথে বেশি ম্যাচ খাওয়াতো আর বেশি ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত মতামত, কার কি মতামত সেটা আমি জানি না, তবে এটা মনে হয়েছে আমার যে ওই লেভেলটায় ঠিক ওই ডিজাইনার ব্লাউজটা ম্যাচ করছে না। ও যদি গ্লাস হাতে একটা সুন্দর মানে সব্যসাচী স্টাইল যে ব্লাউজগুলি সব্যসাচী বানায়, ওই স্টাইলের যদি কিছু ব্লাউজ পরতো তাহলে ওকে আরও বেশি ভালো লাগতো এবং স্ক্রিনটাও আরও বেশি গর্জিয়াস লাগতো। বারবার উল্টো জামা পরে চলে যাচ্ছিল, তাই তো মাথা খারাপ হয়ে গেছে সকালে, এখনো বেরোবে। আমার ফেলে ফুলে দিয়ে চলে যাচ্ছে, এবারে একটু নয় পড়লো করছে, ও দেখছে নিজেকে কেমন লাগে। আমাকে দেখবে, আমাকে বউয়ের চোখেই যত সুন্দর লাগে ছেলেদের, জানো তো। চলো, গুলটু চলে যাচ্ছে, সবকিছু নিয়েছো তো ঠিকঠাক করে? হ্যাঁ, বৃষ্টি তাও নিয়ে যাও গো গুলটু, নিয়ে যাও ছাতাটা। নেবে না? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এদিকে আমি ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে বরবটি ভাজা বসিয়েছি, ঠিক আছে, কারণ আজকে হচ্ছে বরবটি ভাজাই করব। আর পটল করব, পটলটা এখনও কাটা হয়নি, কেটে তারপরে করব। একটু সিদ্ধ হয়নি, কম তেলে করি তো এখন, যেহেতু তেল বেশি মশলা খাওয়া বারণ। এদিকে পটলটা রেখেছি, পটলটা একটু পরে কাটবো, এই দুটো হয়ে গেলে তারপরে পটল কেটে রাখবো। পটল ধোয়া হয়ে গেছে, একটু ভিজিয়ে রেখেছি জলে, তারপরে দিয়ে দেব। লঙ্কাও বের করে রেখেছি, কড়াইও রেডি, এবার হচ্ছে রান্না শুরু করব। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ বরবটি ভাজা। পটল আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলের মধ্যে নুন দিয়েছি, কালো জিরা দিয়েছি, জিরে দিয়েছি, তার মধ্যে পটলটা দিয়ে দিয়েছি, এটাই সোমবার দিয়েছি, আর কিছু দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার মধ্যে হচ্ছে জল দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জিরের গুঁড়ো গুলে দিয়েছি, তাহলে ভালো হয় গ্রেভিটা। তার চিনি দিয়েছি একটু স্বাদ মতন, হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটাবো, তারপরে হচ্ছে বাকিটা করব। ঢাকা দিয়ে দেবো, তারপরে একটু পটলটা সেদ্ধ হওয়ার জন্য। পটল রেডি হয়ে গেছে, তো পরে আমি আবার একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু গ্রেভি রেখেছি, মানে একটু বেশি ঝোল রেখেছি, গ্রেভিও বলা যায় না, বেশি ঝোল রেখেছি। এবার খেয়ে দেখি কেমন লাগছে। ঝাল ঝাল তো একটু হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখলাম, বাকি গুলটু এসে খেয়ে বলবে কেমন হয়েছে। এখন বসে পেয়ারা খাচ্ছি, পেয়ারা দারুণ মিষ্টি, দারুণ। কালকে কিনেছিলাম বাসাই থেকে, 350 টাকা নিয়েছে, দামটা একটু বেশি, বাট মিষ্টি আছে। জন্য আমার গুলটু এই মাজাটা এনেছে, তাই তো? বলো খেতে কেমন হয়েছে? খেতে কেমন হয়েছে? ভালো। তুই যেভাবে বন্দুক রেখে জিজ্ঞেস করছিস আর উপায় নেই ভালো না বলে। না কিছু বলছে একবারই হয়। বাবার পুরো, আমার পুরো বাবার ডিটা কপি হয়ে গেছে গুলটু, তাই তো? শপিং করতে নিয়ে যাচ্ছে, তাই তো? বাবার পুরো ডিটা কপি। আমাকে বলছে তুই এটা কিনবি না, ওটা কিনবি না, এই টাকার মধ্যে মুখ ভেজকে থাকলে তাহলে তুই মুখ ভেজকে থাকবি, তুই আমি বাইরে দাঁড়াবো, তুই কিনে নিয়ে চলে আসবি। ও কত কিনছে, সেই ছোটবেলায় বলতো না, ঠিক আজকে ঠিক সেরকমই করছে। আমার
আমার হাসি পেয়ে যাচ্ছে গুলটুর এসব দেখে। চল ঠিক আছে চলো যাই। সো আমরা অটোতে উঠে পড়েছি, এবার বাসাইয়ের দিকে যাচ্ছি। এসেছি শাড়ি কিনতে। শাড়ির প্যাকেটটা দেখাও কিন্তু। আজকে কি দেখাবে? আজকে প্যাকেট দেখো, নেক্সট দিন আমি শাড়ি পরে দেখাবো, ঠিক আছে? গণেশ পুজোর দিনকে পরবো বলে একটা শাড়ি কিনেছি, তো ওর জন্য বাসাইতে এসেছি। ঠিকঠাক দামের মধ্যে আমার পছন্দ মতন শাড়ি পেয়ে গেছি, এবার সেটাকে ভালো করে গণেশ পুজোর দিনকে পরবো। তো উল্টো কি একটা দেখেছি সেটা কিনে নিই। তো আমরা একটা মন্দিরে এসেছি, এখানে একটা মানে খুব ভালো জিনিস, ঠাকুরেরও ইনস্টাগ্রাম আছে, ফলো অন ইনস্টাগ্রাম আছে। এটাই হচ্ছে এখানকার সব থেকে মানে বিশেষত্ব আর মজার ব্যাপার। কেনাকাটা কমপ্লিট। ঠাকুরের জন্য ওটা কিনেছে, দেখো এটা কিনেছে ঠাকুরের জন্য উল্টো। এটা তোমাদের পরে দেখাবো গণেশ চতুর্থীর দিন সেই ভিডিওতে কী কী কিনেছি ঠাকুরের জন্য, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা দেখতে পারবে। আমি বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আর একটা জিনিস যেগুলি কেনা হয়ে গেছে তো হয়ে গেছে, আরও একটা জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি গণেশ পুজোর জন্য স্পেশাল। এই কড়াইটা দেখছো, এই কড়াইটা আর হচ্ছে ওই থালাটা কেনা হয়েছে আরতি করার জন্য। এটাই ভোগ রান্না হবে, থালাটায় আরতি হবে। এখানে হচ্ছে আমি বেগুনগুলিকে সব মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আমাদের ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ থাকে, বেগুনও ভাজা বসিয়ে দেওয়া। আমাদের ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ থাকে, তাই জন্য মাছগুলো এনে কিছুটা মাছ ফ্রিজে ঢোকাতে পেরেছি, বাকিটা ভেজে ফেলবো। হ্যাঁ এটাই হচ্ছে কথা। সাথী ক্যামেরার নিচের দিকে নিতে পারছে না, কারণ আমার পরনের পোশাক পাবলিককে দেখানোর। হ্যাঁ একদমই তাই। একটা লট ভাজা হয়ে গেছে, সেকেন্ড লটে বেগুন বসিয়েছে, এদিকে হচ্ছে কি বলে মাছের নুন হলুদ সব মাখানো কমপ্লিট, ভাতও হয়ে গেছে, এখনো দুটো বেগুন ভাজা চলছে, বাকি সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আগের কাতলা মাছ এনেছে অনেকদিন পর 3 টুকরো, এই 3 টুকরো আজকে আমি ভাজা খাবো। মাছ ভাজা হয়ে গেছে, একটু কড়া করে। ছোট কাতলা তো তাই জন্য এরকম হয়েছে, আর পেটিগুড়ি প্রচন্ডই পাতলা। এবার গুলটু এই মাছ ভাজবে, তাও দিয়ে দাও। আগে তেল গরম হোক আর একটু। ও আচ্ছা, তেল দিয়েছো কি এর মধ্যে? না, হ্যাঁ মানে নতুন তেল দিয়েছি মাছ ভাজার জন্য। আচ্ছা, তোর মতন আমাকে মাছ ঢেলে পালাতে হবে না। কমিয়ে দাও। সেদিনকে বনানিদি বলল চলছে রুই মাছ ভাজা, রুই মাছ দিয়ে দিচ্ছে। কটা মাছ আছে এখানে? 4টে দিয়ে দাও। এটা দিয়ে দাও। দাঁড়া না 5টা আছে তো। মাছ ভাজা হোক। খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন প্রচুর বাসন বেরিয়েছিল, এত মাছ ভাজা হয়েছে পুরো রান্নাঘর তেল তেল হয়ে গেছে। সব পরিষ্কার করে সারা গায়ে এঁঠো লেগে গেছে, তারপরে জামা কাপড় ছেড়ে স্নান করে এসে, কারণ এঁঠো নিয়ে শুতে নেই, তার জন্য ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে ঘুমাবো। তো টাটা, গুড নাইট। যদি আমার চ্যানেল তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা।